আমাদের আর্মির কিছু পার্সন থাকবে, ওনারা এখানে বসিয়ে দেবেন তোমাদেরকে। জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি এক্স-আর্মি মনোজ ঘোষ, কাটা ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। দোস্ত, আমি তোমাদেরকে মাঠ কিভাবে করতে হয় যে সেটা তোমাদেরকে পিছনে দুটো ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বা স্টেমিনা কিভাবে ধরে রাখতে হয়, খাওয়ার ভিডিওটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো দোস্ত, মাঠ কিভাবে করতে হবে, 1600 মিটার মাঠ আর্মির ক্ষেত্রে, আর্মির জিডি, টেটসম্যান, ক্লার্ক, টেকনিক্যাল তাদের ক্ষেত্রে কিভাবে মাঠ করতে হবে সেটা আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের কিছু শর্টে দেখিয়ে দিতে চাই। বেশি করবো না, ভিডিওটা বড়, তার ছোটোর মাধ্যমে আমি দেখিয়ে দিতে চাই। কেউ যেন ভিডিওটাকে স্কিপ করবে না, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যেন স্কিপ করবে না। আর এই কারণে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ফায়দা হবে। ফায়দা মানে যে সমস্ত বন্ধুরা বা ভাইরা প্রথম যাচ্ছ মাঠে, তারা এমনিতেই হোপলেস হয়ে যাবে, ভয় খাবে। ভয় খাওয়ার কোনো কারণ নেই। আমার এই ভিডিও দেখে তোমাদের অনেক কনফিডেন্স তৈরি হয়ে যাবে। কনফিডেন্স তৈরি হলেই ভাই, কনফিডেন্স তোমাদেরকে লাইফকে গড়তে সাহায্য করবে, রানিং পাস করাইতে সাহায্য করবে। তা কনফিডেন্সকে সবসময় বজায় রাখবে। যে জিনিসটা তুমি মাঠে প্র্যাকটিস করবে, সেটাই গিয়ে গ্রাউন্ডে তুমি ফল পাবে। তা মাঠে 100% প্র্যাকটিস করবে, গ্রাউন্ডে হোপলেস হলে সেই প্র্যাকটিস কিন্তু তোমার জল হয়ে যাবে, সেই প্র্যাকটিসে কোনো ভ্যালু থাকবে না। সেই প্র্যাকটিসে যেন কাজে লাগে, তার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, একটু মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে বন্ধু, দেখতে দেখো, কেউ যেন স্কিপ করবে না। আবার বলছি, কেউ যেন স্কিপ করবে না, দেখতে দেখো বন্ধু। রাউন্ড 1 টাইম হচ্ছে 1 মিনিট 5 সেকেন্ড। রাউন্ড 2 টাইম হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড। রাউন্ড 3 টাইম হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড। রাউন্ড 4 টাইম হচ্ছে 1 মিনিট 25 সেকেন্ড। দোস্ত, টোটাল টাইম হচ্ছে 4 মিনিট 55 সেকেন্ড, মানে 4 মিনিট 55 সেকেন্ড। দোস্ত, যারা জিডিতে আছো, আর্মি জিডিতে, তাদের জন্য এই টাইম ভেরি 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 ইম্পর্টেন্ট। এই টাইম তাদেরকে মেনটেন রাখতে হয়। ক্লার্ক বা টেকনিক্যালে যারা আছো, তারা একটু ডিসব্যালেন্স হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা টার্গেট নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যারা বাড়িতে প্র্যাকটিস করো, তারা এই টার্গেট, বা কোচিং সেন্টার, এনি আদার যে কোনো কোচিং সেন্টারে প্র্যাকটিস করো, এই নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভাই। তা নাহলে এই টার্গেট তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, সেটা কাহত আছে কি, আমি আকাশে যাবো ভাবছি। আকাশে যদি যাবো ভাবো তুমি, আকাশে নাও যেতে পারলে একটা ডাল ধরেও ঝুলে যাবে, আরে মাটি থেকে তো উপরে যাবে ভাই। ঠিক আছে, তার জন্য 4 মিনিট 55 সেকেন্ড বা 4 মিনিট 50 সেকেন্ডের মধ্যে একটা টার্গেট রাখতে হবে। এই মিনিট আমি ঢুকবো। যারা জিডি বা ক্লার্ক টেকনিক্যালে যারা আছো, তাদের মোটামুটি 5:30 5:25 এর মধ্যে থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে দোস্ত, এখানেও আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ছোট্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে স্টার্টিং ফিনিশিং। তো এরকম ভাবে তোমাদেরকে বসিয়ে দেবে। আমাদের আর্মির কিছু পার্সন থাকবে, ওনারা এখানে বসিয়ে দেবেন তোমাদেরকে। এরকম ভাবে বসিয়ে দেবে। এখানে হবে স্টার্টিং পয়েন্ট, আর এইটা ফিনিশিং পয়েন্ট। এরকম ভাবে ভিতরে তোমাদের গ্রুপ বানিয়ে দেবে, 1 2 3 4, মানে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ, 4টে গ্রুপ তোমাদেরকে বানিয়ে দেবে। সে ফার্স্ট গ্রুপে ঢুকবে, তার টাইম আছে, টাইম মধ্যে নেবে। সেকেন্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ, 4টে গ্রুপ বানিয়ে সেই গ্রুপের মধ্যে টাইমের মধ্যে তোমাদেরকে ঢোকাতে থাকবে। তার স্টার্টিং এইখানেই করবে। তার স্টার্টিং যখনই এখানে করবে, তোমাদেরকে এক সময় ছেড়ে দেবে। কেউ ভেবো না যে আমি পিছনে আছি। যে সামনে আছো, সে যদি ভালো প্র্যাকটিস না থাকে, সে এক পাক মারার পর অলরেডি সে পিছনে করতে থাকবে, তার পা উঠবে না, তার দম ক্লিয়ার নেই, তার পা উঠবে না, তার প্র্যাকটিসও ক্লিয়ার নেই। যখনই যার প্র্যাকটিস থাকবে, পিছনে থাকলেও কোনো ক্ষতি নেই, কারণ স্যারটা যেভাবে বসিয়ে দেবে, তোমাকে সেভাবেই থাকতে হবে ভাই। ঠিক আছে, তা ওর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। যে সমস্ত বন্ধুরা নতুন যাচ্ছ বা পুরনো যারা আছো, তারা তো ম্যাক্সিমাম সব জানো। যারা নতুন যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা স্যারটা গো বলার পর ফার্স্ট পাক তুমি মারবে। যারা একটু প্র্যাকটিস কম করে, তারা দেখবে আস্তে আস্তে সেকেন্ড পাকে তোমাদেরকে পিছিয়ে যাবে, তুমি এগিয়ে যাও। তোমার যদি প্র্যাকটিস হেভি থাকে, তুমি এগিয়ে যাবে। ঠিক আছে, যখনই তুমি এগিয়ে যাবে, তুমি রাস্তা ক্লিয়ার পেয়ে যাবে। তখন তোমাকে আর চিন্তা করার দরকার নয়। তুমি যে প্র্যাকটিস করেছো, একটা দম লাগিয়ে দাও। ঠিক আছে, এরকম ভাবে আমি বলে দিয়েছি, 1 মিনিট 5 সেকেন্ডে ক্লিয়ার করে দেবে। যদি বাই চান্স ডিসব্যালেন্স হয়, ভিড়ের জন্য তুমি 1 মিনিট 5 সেকেন্ডে মারতে পারো না, তাহলে 10 সেকেন্ড লাগলো। সেকেন্ড পাকে যখনই রাস্তা ক্লিয়ার পাবে, এইটাকে এখানে ভরে দাও, ওইটাকে এখানে ভরে দাও। ঠিক আছে, 1টাকে 2 এ নিয়েছো, 2 এরটাকে 1 এ নিয়েছো, ওইটাকে ক্লিয়ার করো না তখন। ঠিক আছে, তারপর সেকেন্ডও তাই। সেকেন্ড যা দেওয়া আছে, সে থার্ড যা দেওয়া আছে, 1 মিনিট 15 সেকেন্ড। এটা মেনটেন রাখতে হবে তোমাকে, তা নাহলে তুমি কিন্তু পাস করতে পারবে না, বা তোমরা পাস করতে পারবে না। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে 1 মিনিট 25 সেকেন্ড। আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, এগুলো মেনটেন রাখতে হবে। টার্গেট ভাই তোমাদেরকে এই
4 মিনিট 55 সেকেন্ডে রাখতে হবে, বিশেষ করে জিডি ছেলেদেরকে। সুপার এক্সেলেন্ট যদি তুমি চাও 1 থেকে 5 এর মধ্যে, 1 থেকে 2-3 এর মধ্যে, 1 থেকে 1-2 এর মধ্যে যদি থাকতে যাও, তোমাকে 4:50 বা 4:55 মধ্যে ঢুকতে হবে। তোমাকে কারো মায়ের লাল নেই যে তোমাকে কেটে দিই। তুমি 1 থেকে 5 এর মধ্যে বা 1 থেকে 3-4 এর মধ্যে তুমি থাকবে। যদি না থাকতে পারো, আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে লিখে জানিয়ে দিও যে স্যার আপনি বলেছিলেন আপনার ফেক ভিডিও ছিল। 4:50 বা 4:55 মধ্যে যে মাঠ ক্লিয়ার করতে পারবে, সে 1 থেকে 3-4 এর মধ্যে, বা একেও থাকতে পারো, সব গ্রুপে তো সমান রানার থাকবে না, কেউ একেও থাকতে পারো, কেউ 1 থেকে 5 এর মধ্যে থাকতে পারো, 100% থাকবে। ঠিক আছে দোস্ত, বুঝে গেছো ডায়াগ্রাম? ঠিক আছে, এটা আমি ডায়াগ্রামে একটা করে তোমাদেরকে বানিয়েছি, কিন্তু রাউন্ড পুরো ভিতরে পুরো খোকলা থাকবে। তোমাকে গো বলে দেবে, তোমাকে তোমার জায়গা বেছে নিতে হবে। ঠিক আছে, এটা একটা সাময়িক তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি ডায়াগ্রামটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তাই বেশি কিছু বলবো না। যদি কারো কোনো অসুবিধা থাকে বা বুঝতে না পারো, আমাকে কমেন্ট করে লিখে দেবে যে স্যার এই জায়গায় এই প্রবলেম আছে, আমি আবার নেক্সট ভিডিওতে সেটা আমি আবার বুঝিয়ে তোমাদেরকে, এখন মাঠ আসতে দেরি আছে, যদি কারো কোনো প্রবলেম হয়। আর যদি আমার কোচিংয়ের সাহারা কেউ নিতে চাও দোস্ত, তা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমার নাম্বার নিয়ে, বা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের জীবন গড়ে, তোমরা জীবনে সাকসেস পাও। তার জন্য আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, আমার নাম্বার আমার ভিডিওতেই, প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে। দেখে আমার সঙ্গে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কোচিং সেন্টারে এসে আমার যদি হেল্প নিয়ে কেউ জীবনে বড় হতে চাও, কেউ রান প্র্যাকটিস করে রানে পাস করতে চাও, তা অতি অবশ্যই আমার কোচিং সেন্টারে চলে আসতে পারো, একবার এসে দেখতে পারো। আমার চ্যানেলটাকে কমেন্ট, সাবস্ক্রাইব ও লাইক করে দেবে। ঠিক আছে দোস্ত, জয় হিন্দ।